করো, ঘুষের ব্যবসা করার মুসলমান, এই দেহখানা গড়লা, এই পৃথিবীর মধ্যে রুহুল আমিন সিদ্দিকী কথাগুলো বলে শুই না নাও, এই বডিখানা করলা, তোমার দেহ খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। জোরে বলেন ঠিক কিনা? এই সম্পদ রেখে আলেন আজকে যে বাড়িতে আমরা বিশ্রাম নিলাম, 7টা ভাই একত্রিত আছে, সুন্দর বাড়ি করেছে রে মুসলমান। ওই বাড়ির মধ্যে যদি একটা টাকা যদি হারাম ঢুইকা যায় সবই বরবাদ, যদি হালাল ঢোকে তো বালা। এই দুনিয়ায় বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ওরে মুসলমান 7 ভাইয়ের 1 ভাই থাকবে না, ওর বাবাও নাই, দাদাও নাই, এইরকম বাচ্চারাও থাকবে না, চাচারাও থাকবে না। কখন যেন আমি আপনি দুনিয়া থেকে চলে যাব। এই দুনিয়ার মধ্যে সম্পদ পরে থাকবে, সম্পদ খাবে লোকে, তোমার দেহখানা খাবে পোকে। যার জন্য তুমি সুদ খাইলা, ঘুষ খাইলা গো, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও? যে নারীর জন্য তুমি তোমার বিবিরে সুখী রাখার জন্য দুনিয়ার মধ্যে ঘুষের কারবার করলা, তোমার বিবিরে খুশি করার জন্য দুনিয়ার মধ্যে কতই না সুদ নিলা, তোমার সন্তানের সুখী রাখার জন্য ঘুষ খাইলা, এই দুনিয়ার সম্পদের পাহাড়ে গড়লা, কিছু বলতে কিচ্ছু থাকবে না। যখন রব্বে কারিম ডাক দিবে সব পরে থাকবে। ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই। পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা ছিল, তাদের কল্লা নিয়ে গেছে মুসলমানদের মধ্যে 2 জন। একজনের নাম হলো মুসলমান হযরত সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। এই পৃথিবীর অর্ধেক পৃথিবীর মালিক তারে আমার আল্লাহ বানিয়ে দিয়েছিল। ওরে মুসলমানদের মধ্যে একটা কি দান করেছিল? তাকে একখানা কুরসি দান করেছিল। আমাদের গাড়ি চলতে পেট্রোল লাগে, ডিজেল লাগে, ড্রাইভার লাগে। সুলাইমান পয়গম্বরের পাখা লাগতো না, মুসলমান ড্রাইভার লাগতো না, হাওয়া লাগতো না, মুসলমান শুই না লাও। এই কুরসিদারে বলতো যার সঙ্গে সঙ্গে রওনা হয়ে যেত। এত পাওয়ার আল্লাহ দিয়েছিল, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিছে রে মুসলমান। আরেকজনের মধ্যে মুসলমান, এই দুনিয়ার মধ্যে তার নাম ছিল মুসলমান বাদশা জুলকারনাইন। আল্লাহ তারে পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল, 1 দিন নয় 2 দিন নয়। এর চট্টগ্রামের মানুষ 50 বছর হায়াত পাইয়া, 80 বছরের হায়াত পাইয়া দুনিয়ার মধ্যে কত অন্যায় করো, অন্যায় করো, দুনিয়ার মধ্যে কত সুদ ঘুষের মধ্যে ব্যবসা করো, হারাম জিনিস ভক্ষণ করো, জিনা করো, ব্যভিচার করো রে মন। এই দুনিয়ার মধ্যে বাদশা জুলকারনাইন আল্লাহ 1600 বছর হায়াত দান করলেন। মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা। কত হাত? এই আছে চট্টগ্রামের জমিনে কি এত লম্বা মানুষ আছে? কত হাত? 48 হাত লম্বা। আল্লাহ তাকে একটা মুজেদার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা যখন একটা কদম ফেলতো 12,000 মাইল অতিক্রম করত। বাংলাদেশটা মুসলমান এত বড় হইব না। এই বাংলাদেশের মধ্যে বাদশা জুলকারনাইনের পা দেওয়া লাগবো না, ঘোড়ার পা লাগবো না। একটা পা পড়বো বাংলাদেশে, আর একটা পড়বো পাকিস্তান। এত বড় পাওয়ার ছিল আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়াটারে দিয়েছিল, যার এক কদমে 12,000 মাইল মুসলমান 12,000 মাইল অতিক্রম করতে রে মুসলমান। এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তারও নিয়ে গেছে। কাফের মুশরিকদের মধ্যে 2 জনকে আল্লাহ বাদশাহী বানিয়ে দিয়েছিল। এদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ, মুসলমান যে ফিরাউন নমরুদ বলা হয়। আর 2 নম্বরে ছিল বাদশা মুসলমান। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে বক্তা নসর, এই পৃথিবীর মধ্যে রব্বি কারীম এত বড় দাসত্ব, এত বড় দুনিয়ার সম্পদ তাদের দিয়েছিল। এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, যারা রাজত্ব করেছিল আমার দেশে, যেমন মুসলমান। এই দেশের মধ্যে ভাসানী সাহেব ছিল, দেশ পরিচালনা করেছিল। জিয়াউর রহমান করেছিল, মুসলমান মুজিবুর রহমান সাহেব করেছিল। এই রকম অসংখ্য, কদিন আগে ইরশাদ সাহেবও করেছিল। সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কারণ আপনাকে আমাকে যে কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে। দুনিয়ার মায়া ছেড়ে দাও, ধরে বলেন ঠিক কিনা? এই যে এমপি হওয়ার জন্যে, মন্ত্রী হওয়ার জন্যে কত সত্যরে মিথ্যা বলতেছে, মিথ্যারে সত্য বলতেছে, কত হক না হক কাজ করতেছে। মানুষ বাড়ি গাড়ির জন্য কত পাগল হয়ে গেছে। কিন্তু আমি আপনি গ্যারান্টি আছে, একটা সেকেন্ড সকালে শুয়ে আসি, রাত্রে শুয়ে সকালে লাশ। এরে আমি একটা জিনিস খুব আশ্চর্য হয়ে যায়, মাইকে যখন এলান দেয় যে আমাদের ইমরান সাহেব, বলবো
শোক সংবাদ। আপনারা কি বলেন? শোক সংবাদ। একটি শোক সংবাদ। কি গ্রাম? বান্ডারিয়ার জমিনে জনাব হযরত মাওলানা ইমরান হোসেন সাহেব ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় হইব। একই মাইকের মধ্যে একই সেকেন্ডে কথা দুই হয়ে গেছে। একটু আগে বললো ইমরান মারা গেছে, এইবার বলছে মরহুম। জানাজার নামাজ পড়ানোর সময় বলেন যে ইমরানের জানাজা অমুক সময় হইব, বলতেছে মরহুমের জানাজা। কার জানাজা? এই কথা বোঝেননি? আমার কথা বুঝতেছেন? আমাকে যে লাইন দিছে কবর আসর মিজান মরণ দিয়া ওয়াজ করতে 10 ঘন্টা, এরপরে বেলালের জীবনী তো আলোচনা আছে, কত আসতে আজকে চিন্তা করলাম একটা সুন্দর আলোচনা করবো মিলাদুন নবীর, কিন্তু আমার তো সাবজেক্ট দিয়া দিছে, যেহেতু ওদিকে আমি যাইতে পারতাম না, মন চাইলে তো যাইতে পারতাম না। আর মরণ এটার আপটট কোনো ওয়াজ চলে না, মরণ তো মরণই। কি কন? আপটট কোনো ওয়াজ আসেনি মরণের? বিকল্প কিছু আসেনি ভাই? ওলামা ইকরাম আছে কোনো বিকল্প? বাঁচার কোনো পথ আছে? কোনো পথ নাই। মরণ হইব, এর মধ্যে যেহেতু দুনিয়ায় আসছি মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ। যেখানে থাকো না কেন সেখানেই তোমায় যাইতে হবে। যারা বলেন ঠিক কিনা? তা আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে এই মানুষটার এইমাত্র নাম, এত নাম, যশ খ্যাতি এত নাম, কিন্তু হঠাৎ করে বলতেছে মরহুমের জানাজা। একই মুখে বলতেছে না যে ভাই অমকের জানাজা। তাহলে আমি আপনি এই দমটা ফুরিয়ে গেলে যদি আপনার আর মূল্য না থাকে, তাহলে আপনি আপনার এই বডিটার জন্যে আপনার করণীয় কি? এই বডিটাকে ফ্রেশ করার জন্যে, যেমন কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়া এরপরে ভালো করে ওয়াশ করেন পরিষ্কার করার জন্য, অন্তরে ময়লা লাগছে দেহটারে পবিত্র করার জন্য যা করণীয় এগুলো করার দরকার আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? কিন্তু এই মানুষগুলো কেন বোঝেনি? আমরা কেন বুঝতেছি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম, 2 নাম্বার হলো কবর। 1 নাম্বার বলতেছিলাম যেটা, এটার মধ্যে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। সবাই জানি মরণ। 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কথা বোঝেন না? অনেক বুকারা আছে, হিন্দুরা যেমন মানুষ পুড়াই দেয়, মনে করে আর মনে হয় দত্তাত্য না, আর মনে হয় দত্তাত্য না, একদম পুরাইয়া বর্ষ করে দিছে। আরে কোন আর ভায়া কোন, খালি কইব বেরিয়েই বনি, কথা কইতেন নি আমার মতনই। রব্বে কারিম শুধু হুকুম দিব, এই কথা বুঝেননি? সঙ্গে সঙ্গে আমার বাবারা, আমার গভীর মনোযোগ। রব্বুল আলামিন হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে উত্তরণ হতে হবে। 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে কবর কিয়ামত পর্যন্ত। কারণ যাদের লাশ আগুনে পুড়ে গেল তাদের কি অবস্থা হবে? এখন বলতে পারেন হুজুর অনেকের তো কবর হয় না, মুসলমান তাদের কি অবস্থা হবে? এই জন্য মুসলমান কি পানিতে পুড়ে মারা গেল, হাঙ্গর কুমিরে খাইলো, তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মৃত্যুর পর থেকে শুরু কিয়ামত পর্যন্ত শেষ। জোরে বলেন ঠিক কিনা? আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া, ওরে একদিন তো যাবের পাখি। মহব্বতে বলেন একদিন তো যাবের পাখি। ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগলের বেশে। আরে ছেলে মেয়ে পাশে বসে কাঁদিবে পাগলের বেশে। জনমের বিদায় দিবে সবাই করিয়া।
ওরে জনমের বিদায় দিবে তোমায় করিয়া আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে। ওরে একদিন তো যাইবের পাখি, ওরে একদিন তো যাবের পাখি, নবীর প্রেমের প্রেমিক হইয়া থাকো যদি কবরে শুইয়া, শান্তি পাবে অন্ধকার কবরে, শান্তি পাবে অন্ধকার কবরে আমার কালো ময়না রে। আমার সোনা পাখি রে, একদিন তো যাবের পাখি উড়িয়া, বলেন একদিন তো বড়ই পাতা গরম জালে শুয়া মশারির তলে, গোসল করাইবে প্রতিবেশী আসিয়া, তোরে গোসল করাইবে সবাই আসিয়া আমার কালো ময়না রে। আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলেন একদিন তো এ দুনিয়ার মুসলমান আর এই কবরে যেদিন শুয়াইবে সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, নাম তার জানা আসেনি। কে আইব? ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলেন মারহাবা। সবাই বলে কবরে শুয়াইলে মনকার নেকির আইব, বাবার আইব শুইনালান ইমানদারেরা সুন্নি ভাইরা আমার। যেদিন মারা যাবেন আমি অনেক আলোচনা, গোসল করানো, দাপন করানো, কাপন পরানো, জানাজা পরানো, এগুলোর মধ্যে থাকলে আপনাদের সময় নষ্ট হবে। মূল কথাগুলো আমি আপনাদের জানায়া দিয়ে যাই। কবরে যেদিন শোয়া দিবেন সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। কবরে ঢুকে যান, আপনাকে জিগাইব রে বান্দা, উঠাইব, উঠায় বলবে বান্দারে এই নাও দুইটা কাগজ, একটা কাগজ থাকবে তোমার নেক আমল, একটা থাকবে বদ আমল। ডাক দিয়ে বলবে বান্দারে এইটা নাও, তুমি লিখে দাও তাড়াতাড়ি, যার যার আমল নামা তাড়াতাড়ি লেখা লাগবে। আমরা সবাই মনি কেরামন কাতিবিন যা লেখে রাখছে আপনার আমার জিন্দেগি সুন্নি ভাইয়েরা, মনে করেন আপনার জন্য একজন কর্মচারী মুসলমান, একজন কিরানি আছে না রে বাজান, না, যার যার আমল নামা তাড়াতাড়ি লেখা লাগবে রে মুসলমান। ডাকতে বলো ফেরেশতাই না, ভালো কাগজটা হাতের মধ্যে সর্বপ্রথম দিবেন, বান্দা লিখে দাও। বলবে আমি লিখতে জানি না, লিখবো কেমন করেন? কয় তাড়াতাড়ি লিখে দাও। বলে লিখবো, আমার কাছে তো কোনো মুসলমান কলম নাই। ফেরেশতা বলবে নোমান ফেরেশতা ডাক দে, বলে বান্দা শুনে নাও, কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। এরে মুসলমান, প্রতিটা বান্দার যে নখ আঙ্গুল দিয়া
নবীজি আমার শাহাদত আঙ্গুল মধ্যে মোবারক দিয়া চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিল। এই আঙ্গুলের বড় দাম। আমার দেশের মৌলবীরা এই আঙ্গুলে সুন খায়। আমি করে মৌলবী বড় পড়া মৌলবী সাপ, আঙ্গুলের দাম জানিস না? কারণ হাতের মধ্যে একটা নখের এত বড় দাম, কারণ এই আঙ্গুলটার বড় মূল্য, বড় দাম। এটা তোর কবরের ভিতরে কলম হবে। আর এই নখ দিয়া রব্বুল আলামিনের হাবিব, আমার আপনার হাবিব রাহমাতাল লিল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। সেই হাতটা তোমার সুন খাওয়ার জন্য নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এর বাড্ডান্তার হাত পায়ে হলো, এইটা হলো আঙ্গুলটা হবে মুসলমান আপনার কলম। এই হাতে কত সুদের টাকা ধরো, ঘুষের টাকা ধরো, এই হাতে জুয়ায় টাকা লাগাও, এই হাতে কত অন্যায় করে বান্দা, এই হাতটারে পবিত্র রাখো। এই হাতের আঙ্গুল মারুক হবে কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, পাইলা খায় আমি এখন কি পাবো কোথায়? কলমে তো কালি নাই। কি নাই? বলে বান্দারে কালি তোমার মুখের থুতু মুবারক। আরে যে থুতু মুবারক দিয়া নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে সাপে দংশন করেছিল, থুতু মুবারক দিয়া সাপের বিষ পানি করেছিল। নবীজির ঘাম মুবারক সাহাবীরা কত আদর করে নিয়েছিল। আরে নবীর শান কি করে বলবো রে বাবা। নবীর সাহাবীরা নবীজির জন্য কত পাগল ছিল। নবীজির পায়খানা মুবারক জমিন হা করে খেয়ে ফেলেছিল। নবীজির প্রস্রাব মুবারক উম্মে ঈমান পান করেছিল। আরে মুসলমান, দুনিয়ার মুসলমান শোনো, সেই নবীর সঙ্গে মেশাল আমি কেমনে করে দিব? পৃথিবীর মধ্যে নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। কারণ দুনিয়ার মধ্যে নবী আছেন, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। সেই উম্মাত হইয়া নবীর সঙ্গে মেশাল দেব কেমনে করে? কারণ নবীর সঙ্গে কোনো মেশাল চলে না। আমরা হইলাম গোনা মার্কা মানুষ, নবীরা হলো মাসুমের মাসুম, নবীরা হলো গোনা থেকে মুক্ত, আমরা গুনাই যুক্ত। আর এই গুনাই যুক্ত মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, আমরা মেনে নিতে পারি না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এরে মুসলমান শোনো, এই মুখের মধ্যে কেমনে তুমি বিড়ি টান দাও গো? এই মুখের মধ্যে কেমনে তুমি গাঁজা খাও? এই মুখ দিয়ে কেমনে তুমি গালি দাও? এই মুখটা দিয়া কেমনে তুমি ইয়াবা খাও? এই মুখ দিয়ে তুমি কেমনে ফাইসা কথা বলো? মুখের থুতু মুবারক হবে তোমার কালি। যদি কালি নষ্ট হয়ে যায় কলম চলে না, কলম বাতিল হয়ে যায়। এই জন্য কালিটারে সুন্দর রাখার জন্য মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? এই রাসূল বলছে দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হইল, অদাবদ্ধ করলে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। তার মধ্যে এক নম্বরে হলো দুগালের মধ্যে বস্তু যেটা জিহ্বা, এটারে কন্ট্রোল রাখার জন্য নবী আদেশ দিয়েছেন। আর দু পায়ের মধ্যে বস্তু যেটা লজ্জা স্থান রে মুসলমান, এই দুইটা যে ব্যক্তি হেফাজত করতে পারবে রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। এই দুইটা আমাদের একটা যদি হেফাজত হয় আর একটা নাই। এখন মিথ্যার কারখানা হয়েছে আমার মুখটা, আমার আপনার মুখখানা। আজ থেকে প্রতিজ্ঞা করবো রব্বে কারীম, রব্বে কারীম, কারণ এই মুখটা আমার রব্বে কারীম নিজ কুদরতি হাতে বানাইছে। আল্লাহ কয় বান্দারে ফেরেশতা বানাইলাম আমি যেমনি তোরে এমনি বানাই নাই। এই জমিন আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। কুল কায়নাত আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। আমি বান্দারে তোরে বানাইছি আমার কুদরতি হাত মুবারক দিয়া। সেই মুখের মধ্যে কেমনে লাগাও বিড়ি, কেমনে লাগাও সিগারেট, কেমনে খাও ইয়াবা, কেমনে খাও মদ। আজ থেকে প্রতিজ্ঞা করবা এই মুখের মধ্যে হারাম জিনিস ভক্ষণ করবা না। সবাই রাজি আছেন? আসেননি? আওয়াজ হালকা হয়েছে পাইবেন। আমি কিছুদিন আগে একটা গজল গাইছিলাম, ও বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। জয়গণ ঠিক কিনা? ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে চলে বাইরে জুনের গুদের বাতি। বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে ব্যাক, তোরা দেখ তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট। আই রে দাম বাড়ছে তারপরও টানা বন্ধ হয়নি। আমি কই দাম
বলছে সরকার দাম বাড়ায়, দাম আরো বাড়া, এক একটা বাড়ি বিক্রি করে একটা সিগারেট খাক, যেরকম ঠিক কি দেয়। তাও দেখি অন্ধকার রাত্রে টান দিতে মনে করে জুনি পোকা ওড়ে, যায় দেখি মানুষ দাঁড়ায় আছে একটা, যেরকম জুনি পোকা দেখছেন নি কেউ? জুনি পোকা, জুনি পোকার পিছনে পিটমিট মিটমিট করে আলো জ্বলে, জোরে বলেন ঠিক কিনা? ওর ফাঁকা রাস্তা অন্ধকারে দাঁড়ায় থাকলে দুই টান দেয় অমনি জ্বলে ওঠে, আবার টান দেয় জ্বলে ওঠে, যায় দেখি বড় জুনি পোকা। কথা কইতে নিরে। হ্যাঁ, আরেকটা গজল গাইছিলাম, কত গাইলাম তো জীবনে, কথা বুঝিনি। খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, জোরে বলেন ঠিক কিনা? ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, জোরে কোন ঠিক কিনা? কষ্ট হয়নি? আমার কয় হুজুর আপনি তো খান না, বোঝেন না, এটা আপেলের সমান। কত জিনিস রে আপেল বলে খাইলে সেটুকু, তার চাইতে বেশি ভিটামিন হলো বিড়ি। আর কত বড় পাগল, বিড়ি খাওয়া যদি কুকুরের কোন খান এক টান খাইবো না, রাগ করেন না, হয়তো আপনি অনেকে যারা খাইতেছেন তাদের মনে কষ্ট পাচ্ছেন, দুঃখের জন্য বলতেছি। আর একটা মাদক সেবন থেকে যদি একটা ভাই বাঁচতে পারি, আমার সুন্নি ভাই, আমার জীবন ধন্য, জোরে বলেন ঠিক কিনা? যে ঘরে মাদক ঢুকছে পরিবার শেষ, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, ভাই ভাই বন্ধুতায় নাই, সংসারকে অশান্তি লাগছে, যেটা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ওয়াজ হবে বাস্তবমুখী, কিছু কথা খালি সীমাবদ্ধ থাকবেন না। আর কবর ওয়াজ গেলে, মরার ওয়াজ গেলে এগুলো দরকার আছে, কারণ কবর যে মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মার গর্ভে ছিলেন 10 মাস 10 দিন, আল্লাহ পাক নাভির সঙ্গে, আপনার মায়ের সঙ্গে নাভির সঙ্গে জুড়াই দিছে, কুরক্ত খাওয়াইছে, মুখ দিয়ে খাওয়াই নাই। যেই মুখ দিয়ে আমার জিকির করবে, আমার কোরআন পড়বে, আমার নবীর দুরূদ পড়বে, এই মুখ দিয়ে আব্বা মারে ডাকবে। আর সেই মুখের মধ্যে কেমনে আপনি ইয়াবা দিতেছেন, বিড়ি দিতেছেন, সিগারেট দিতেছেন, গাঁজা দিতেছেন, মদ দিতেছেন, এসেইতে কষ্ট থাকতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? গুসে দিন চলবে না ভাই, চলবে না তোর চালাকি, গুসে দিন চলবে না ভাই, চলবে না তোর চালাকি, আগুন ঢালিয়া দিবে, আগুন ঢালিয়া দিবে, বুঝবি সেদিন জ্বালা কি, জোরে বলেন ঠিক কিনা? ওরে আগুনের তাপ লাগলে গায়ে গোস্ত পরিবে খুয়ে, আগুনের তাপ লাগলে গায়ে গোস্ত পরিবে খুয়ে, আপন যন্তর সেদিন কেউ পাশে পাবি না, ওরে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, বল কবরেতে আগুন পাবি, ঠিক কিনা? খারে জম্মের খাওয়া যত খাবি খাও, তুই খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, বল কবরেতে। মহিলাদের হায় নেফাসের পানি দিবে শরবত আনি, জম্মের খাওয়া। ওদিন যে পিছনায় যখন ইয়া সালিম ইয়া সালিম, নিরাপত্তা দাও, হাসরের ময়দানে মহিলাদের হায় নিফাসের পানি এনে দিব, খা, টকবক করবো, একদম পায়খানা প্রস্রাব খা, জম্মের খা, ঠিক কিনা? মহিলাদের হায়াজ নিফাসের পানি এনে দিব শরবত বানাই, একবার খাইলে মন, একবার খাইলে মন, পিছন দিয়া যাবে সব বাইর হইয়া, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, বল কবরেতে আগুন। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। আমার দেশে তো ঘুষ খাই, আরে খাওয়া খায়, মিথ্যারে সত্য বানায়, সত্যরে মিথ্যা বানায়, ঘুষ চলে, জম্মে চলা, কথা বুঝিনি? ফেরেশতারা কি ঘুষ খাইবো? কতক্ষণ খাইবো? ঘুষ সেদিন একটা আছে, নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা দেহের মধ্যে থাকলে কোনো সাহস নাই ওই কবরে সাপ পাইব। নবীর আশেকের কবরে সাপ পাইব, নবীর কবরের আশেকের কবরে আগুন দিব, নো, এটা মিথ্যা, জোরে বলেন ঠিক কিনা? নবীর প্রেমিকরা কবরের ভিতর থাকবে খুব আসানি, শান্তির মধ্যে। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, বল কবরেতে আগুন পাবি। এ ভাইরা আমার, বন্ধুরা, বান্দা বলবে ডাক দে, আমি আগুন পাইলাম
কলম পাইলাম, কালি পাইলাম, এখন কাগজ পাবো কই? প্রতিটা মানুষের কাছে 3 টুকরা কাপড় দেওয়া হয়। এই যে হাকিকতটা শুনে নেন বাবা, একটা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবে ফেরেশতারা, নাও এটার মধ্যে লিখে দাও। বান্দা সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, একদম কম্পিউটারের মধ্যে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে দ্বিতীয় কাগজটা হাতের মধ্যে দিবেন, বান্দা লেখো। তাকায় দেখবে কোথায় জিনা করেছিলে, কোথায় মদ পান করেছিলে, কোথায় কোন সুন্দরী নারী নিয়ে পাহাড়ে তুমি গিয়েছিলে, কোথায় কর্ণফুলী নদীর উপরে গিয়েছিলে, কোথায় চট্টগ্রাম রিসোর্টে উঠেছিলা। বান্দারে কাউকে বলা লাগবে না, সব তোমার কাগজের মধ্যে থাকবে। এবার বান্দা বলবে আমি অন্যায় করি না, চিৎকার মেরে কানবে। ফেরেশতারা কয় চলবে না, কোনো চলছতি চলবে না, তুমি যা যা করেছো তোমার জিন্দেগি 80 বছর 60 বছরের জিন্দেগি সব লিখে রাখছে। দুজন ফেরেশতা রব্বুল আলামিন দিয়েছিল তোমার কাছে, তুমি কোথায় ছিলে, কোথায় যাবে, কোথায় কি কর্ম করবে সবই লিপিবদ্ধ আছে। চলছুতরি চলবে না। বান্দা চিৎকার মারবে, লিখতে চাইব না, এক একটা গর্জন মারবে, লক্ষ শত শত মাইল মাটির নিচে চলে যাবে, আবার তার উত্তোলন করবে। ডান দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকে হাড্ডিগুলো চলে যাবে। বান্দারে মুসলমান শুনে নাও, এই কবরবাসীর আযাব যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত পেল করে মারা যেত। কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয় বাবা, আগামীকাল আপনার বাবা মায়ের কবরের পাশে যায় একটা ছাগল বা একটা গরু বাঁধবেন, বাঁধিয়া আপনি দূরে দাঁড়ায় থাকবেন, ভালো খাবার দিবেন। দেখবেন যদি বাবা মার কবরে আযাব হয়, ওই গরুটা টালুমালু তাকাবে, খানা খাবে, চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিবে, শুধু দড়ি ছিঁড়াছিঁড়ি করবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে। কারণ পৃথিবীর মধ্যে কবরে আযাব দানব বুঝতে পারে, মানব বুঝতে পারে না। পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে, রব্বে কারীম এই মানুষকে বুঝতে দেয় না, এই মানুষগুলোরে বুঝতে দেয় নাই রে বাবা। আমি এই জন্য আপনাদেরকে বলি, অনেকে কয়ে কবরে আযাব হয় না, আযাব হয় রে মুসলমান। শোনো, রব্বে কারীম, ও রব্বে কারীম, আজকের মাহফিলের খাতিরে আমাদেরকে সবাই আপনি ক্ষমা করে দেন। নোমান ফেরেশতা জোর করে তারে লাখাইবে, লেখা যখন শেষ হয়ে যাবে এবার বলবে বান্দা আমি দূর হয়ে, বান্দা আমি চলে গেলাম, গুড বাই, বিদায়। একটু পরেই তোর কবরে আসবে মুনকার নেকির সওয়ালের জবাব নিতে আসবে। মুসলমান এসে দেখবে, ও মুসলমান শুনে নাও, যখন নোমান ফেরেশতা বিদায় হবে কবর থেকে, সঙ্গে সঙ্গে আসবে মুনকার নেকির, আসি আপনার কবরে হাজির হয়ে যাবে। এসে যখন আপনার কাগজগুলো দেখবে রে বান্দা, ওরে জান্নাতি যারা আমল নামাটা ভালো হবে উপরে থাকবে, বদ আমলটা বেশি হলে থাকবে সেটা উপরে, নেক আমলটা থাকলে থাকবে উপরে। যখন বান্দা দেখবে আপনার অবস্থা ভালো, বলে জান্নাত থেকে কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দিবে, রাস্তা করে দিবে। এই রাস্তাটা কিয়ামত পর্যন্ত ওই কবরে শান্তিতে আপনি ঘুমাইতে পারবেন। আর যখন দেখবে আপনার আমলনামা ভালো নয়, ওই কিয়ামত পর্যন্ত আপনার জাহান্নামের থেকে আপনার কবর পর্যন্ত একটা রাস্তা থাকবে। জাহান্নামের যে অগ্নিকাণ্ডগুলো, জাহান্নামের যে সাপ বিচ্ছুগুলো আছে, জাহান্নামে যে ভয়াবহতা আছে রে মুসলমান, এগুলো আপনাকে আক্রমণ করবে, আপনার কবরে পর্যন্ত জ্বালা যন্ত্রণা হবে। আর কবরে কোনো সকাল আর সন্ধ্যা নাই, কবরে কোনো রাত আর দিন নাই, কবরে শুরু আছে, শেষ হলো কিয়ামত পর্যন্ত। ও মুসলমান শোনো, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। 2 নম্বর কবর। 1 নম্বর যার ভালো হলো, কবরটাও তার ভালো হইল। কবরটা যদি ভালো হয়ে যায়, কপাল খুলে গেল। কবরে আযাবের একটা কথা আমার মনে পড়ে গেল হঠাৎ করে। নবীর এক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি রাস্তা দিয়ে যাইতেছে, শেরে খোদা হযরত আলী, একেতে নবীর জামাই, এরপরে তো নবীর প্রিয় সাহাবী 10 জন সাহাবী জান্নাতি ঘোষণা করেছে, উনি তার মধ্যে একজন 4 নাম্বার। এরপর হাসান হুসাইনের আব্বা, ফাতেমার স্বামী, রাসূলের জামাই। বলেন দি, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এমপি মন্ত্রী সব যদি পকেটে থাকে, তার কি কোনো ভয় আছে?
একটু কেমন জনে হাঁটতেছে, খুব চলে যাচ্ছে। একটা বালকের গায়ে ধাক্কা লাগছে। ধাক্কা লাগিয়া বালক তার মার কদা ফুরন, মা বলছে বাবা একটু তেল নিয়ে আসো। উনি তেল আনতে গেছে, জৈতুনের তেল নিয়ে যাইতেছে। হঠাৎ করে তেলটা পড়ে গেছে। পড়ে গেলি বালক বলতেছে আলী তুমি আমার তেলটা ফেলে দিলা। কয় বালক যা পড়ছে পড়ছে, তুমি যাও। তুমি আমার চেনো? কয় আপনার আমার চেনার সময় নাই। আমার মা আমার কাছে দিছে তেল আনতে। আমার আম্মা যান, আমার মায়ের কাছে তেলটা নিয়ে যাব, আমার তেল দেন। বলে তেল দিব মানে যাও। তুমি আমার চেনো? কালি আমি আল্লাহর আদালতে মামলা দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। আমার রব্বে কারিম বিচার করবো। আমি ছোট মানুষ, আপনি আমার ধমক দিতেছেন, আমার তেলটা দেন। চিন্তা করছে আল্লাহর আদালতে মামলা দিব, কাম সারছে, মামলা খেয়ে যাবো। আলী রাদিয়াল্লাহু তাআলা মাটিগুলো একত্রিত কইরে জোরে একটা ঠাসা মারছে, আর মাটি সব তেল ছেড়ে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ছেড়ে দেওয়ার পর তেলগুলো নিয়ে ছেলেটা নাচতে নাচতে বলে আলী তোমাকে ধন্যবাদ, আমার মা খুশি হইব। আরে আমার মা খুশি হইব? আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে কি মায়ের পাগল, মা খুশি হইব, চলে যাচ্ছে তেলটা নিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা চলে যাচ্ছে, পিছন থেকে আলী খুব দম্ভিকের সঙ্গে ডাকছে। পিছনে তাকায় দেখে কেউ নাই। আলী পিছনে তাকায় দেখে কেউ নাই। তৃতীয়বার ডাক দিছে, কে তুমি? পিছনে পুরুষের মতো ডাকতেছো, সামনে আসো। সেরে খুদা হযরত আলী যে পদে যেত মাস্টার ইবলিস পর্যন্ত ভয় পেত। কথা বুঝেননি? খুব রাগান্বিত সাহাবীদের মধ্যে এত আদম নবীর প্রেমিক ছিল একত্রিত, যার আশেকের কথা বলতে গেলে শেষ হইব না বাবা। আহা, নবী সাহাবীরা প্রত্যেকটা আকাশের নক্ষত্র, যেটা বলেন ঠিক কিনা? আহা, তাদের সাথে তুলনা হয় না। তারা সবাই ছিল এমন নবীর প্রেমিক ছিল, সব বাড়ি ঘর ছেলে মেয়ে পরিবার পরিজন সব ছেড়ে নবীর কদম মোবারক ছাড়া কিচ্ছু বুঝতো না, যেটা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে কে তুমি? বলছে আমি জমিন, আমি মাটি। আলী আমার হাড্ডি যেমনি ভাঙলা, মনে রেখো আমার ভিতরে তুমি একদিন আসবে, আমার ভিতরে তুমি আসবে, তখন আমি দেখে নিব। আমি এখন অসহায়, তোমার সাথে পারি না, তুমি আমাকে আঘাত দিছো। হযরত আলী কানতে কানতে বাড়ি গেছে, পুরো একটা বছর কানছে। একদিন ঈদুল ফিতরের নামাজ শেষ করার পর রাহমাতুল লিল আলামিন সালাম ফিরায়া বলতেছে আজকে 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হবে না। তার মধ্যে 1 নাম্বার পিতামাতা নাফরমানি সন্তান, 2 নাম্বার এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো হিংসুটে মানুষের, হিংসা মানুষ, রিয়া মানুষ। আলোচনাটা রাসূল করতেছেন সাহাবীদেরকে নিয়ে। এই সময় হযরত আলী কানতে কানতে বাড়ির দিক ধরেছে। নবীজি সাহাবীদের বলে আমার আলী কই? বলে হুজুর উনি তো কানতে কানতে বাড়ি গেছে। বাড়ি যায় নবীজি দৌড়াই গেছে, যায় দেখ হাসান হুসাইন, কত নানা যান, তোমার বাবা কই? বাবা তো কানতেছে ঘরে। ডাক আলী তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ভয়ে কাঁদতেছি, যে কোনো মুহূর্তে আমার মরণ আসতে পারে, আমি মারা যেতে পারি। আমাকে মাটি ওদিন বলেছিল আওয়াজ দিয়ে আমি কবরের ভিতরে গেলে আমাকে ছাড়বে না, আমাকে দেখবে। ওই কবর মাটির ভয়ে আমি কাঁদতেছি যে আমার সঙ্গে কি ব্যবহারটা করবেন, কি ব্যবহারটা করবেন। আমার নবীজি চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতেছে, আলীও কাঁদতেছে। আলীর কান্না দেখে জমিন থেকে আওয়াজ আসছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনাকে বলে দেন ওনার কান্না চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমরা মাটি ওনাকে ক্ষমা করে দিচ্ছি। এ আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে এই মাটি যে আপনাকে আমাকে ধরবে, ছাড়বে না। আবার এই মাটি ইমানদারের সঙ্গে ভালো ব্যবহার করবে, বেঈমানের সঙ্গে খুব খারাপ ব্যবহার করবে। মুসলমান গভীর মনোযোগ। 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। আর ওই কিয়ামত যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, যেদিন সব কিছু চন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি একটু আগে বলেছিলাম কুল্লু মান আলাইহা ফান, সব কথা বলেন না কেন, সব শেষ। ওদিন যেদিন কিচ্ছু থাকবে না রে মুসলমান। কিয়ামতের আগে 10টা আলামত হবে। মোট কয়টা? 70টা আলামত হবে। এর ভিতরে বড় বড় 10টা আলামত হবে। এইবার আপনি গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে নিন, যেটা একান্ত প্রয়োজন আপনাদের জানার জন্য। এ মুসলমান গভীর মনোযোগ। সবচাইতে বড় 10টা আলামত হবে। তার মধ্যে 1 নাম্বার হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন। আমার বাবারা আমার, 2-3টা ভূমিকম্প হবে। মুসলমান গভীর মনোযোগ। ইয়াজিদ মজুদের আগমন। এ মুসলমান শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে। সবচেয়ে অনেক বড় বড়
বড় বড় গুলো হয়ে গেছে, এর মধ্যে পিরাইটা হয়ে গেছে আমাদের মধ্যে। ইমাম মেহেদী আর অনেক পীর সাহেবরা এখন ইমাম মেহেদী বলে দাবি করে। ইমাম মেহেদী আলাইহিস সালাম মুসলমান, তার নাম থাকবে মুহাম্মদ,